নমস্কার বন্ধুরা, খোঁজ খবর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পাহাড়ের কোলে দার্জিলিং, এখানে মেঘ, রোদ্দুর, কুয়াশার লুকোচুরি চলে সারাদিন। তার মাঝে উঁকি দেয় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এই নাম এলো কীভাবে, তা নিয়ে নানা মুনির নানা মত। অনেকের দাবি, পাহাড় ও জঙ্গল ঘেরা এই জনপদে একদা বাস করতেন দোরজে নামে জনৈক বৌদ্ধ লামা। স্থানীয় ভুটিয়ারা তাকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করতেন। দোরজের তপস্যার স্থান ছিল বর্তমান মহাকাল মন্দিরের কাছে একটি গুম্ফা। তার নাম থেকেই দার্জিলিংয়ের প্রাচীন নাম হয়েছিল দার্জে লামা। মহাকাল দার্জিলিংয়ের আদি দেবতা। কোনো ঐতিহাসিক মনে করেন মহাকাল মন্দিরের দুর্জয় শিবলিঙ্গের নাম থেকে দার্জিলিং নামটি এসেছে। এছাড়াও প্রচলিত আছে আরও একটি মত, যেখানে বলা হয় নেপালের রাজা ফুন শো লামেগের রাজত্বকালে লামারা এখানে একাধিক লামাসরাই বা গুম্ফা তৈরি করেন। তারাই জায়গাটির নাম দেন দার্জিলিং। দার্জিলিং নামের উৎস সন্ধানে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ নিয়েও চুলচেরা বিশ্লেষণ করেছেন গবেষকরা। তাদের মতে দ মানে পাথর, যে মানে শ্রেষ্ঠ এবং লিঙ্গ মানে স্থান, অর্থাৎ লামাদের পবিত্র পাথর গুম্ফা বা তাদের নির্দিষ্ট জায়গা। স্বামী অচ্যুতানন্দের দার্জিলিংয়ে নিবেদিতা ও রামকৃষ্ণ মিশন নামক গ্রন্থ থেকে জানা যায় উদ্ভিদ বিজ্ঞানী স্যার জোসেফ হুকার এবং ডক্টর স্যার এ ক্যাম্বেল ঔষধি গাছপালা সন্ধানে এসে হিমালয়ের কোলের দার্জিলিং নামে এই পার্বত্য গ্রামটির সন্ধান পান। এখানকার সৌন্দর্য, কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য ও নিজের দেশের মতো শীতল আবহাওয়া তাদের মুগ্ধ করে। তারাই সেনাবাহিনীর মেজর লয়েডক এই গ্রামের কথা বলেন। 1835 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সিকিমের রাজা সেখানকার কিছু জমি দান করেন ব্রিটিশ রাজকে। ওই বছরের 9 মার্চ সিকিমের প্রদত্ত এই স্থানটি নিয়েই ইংরেজদের নতুন পাহাড়ি উপনিবেশ গড়ে উঠল। অপরিবর্তিত রাখা হয় নামটি।